হ্যাঁ জি আপু বলুন। আচ্ছা আচ্ছা আপু আপনি এদিকে আসেন, আপনার সঙ্গে আমি একটু কথা বলি। দর্শক একজন লেডি বাইকার, উনি মাঝ রাস্তায় বিপদে পড়েছে বাইক নিয়ে। তো আমরা শুনবো তিনি কি নতুন বাইকার নাকি না, তার কি সমস্যা হয়েছে। মানে অনেক দূর থেকে আসছে তো, যার জন্য ব্যাটারির চার্জ শেষ। ও আচ্ছা আচ্ছা, এখন একটু চার্জ দিব। ঠিক আছে, আমরা হেল্প করতেছি। তো আপনি কোথা থেকে আসছেন? আপনি? আমি বিরুলিয়া থেকে আসছি। বিরুলিয়া থেকে আসছেন, কোথা যাবেন? এখন যাব কদমতলী, যাব পুরান ঢাকা। কদমতলী পুরান ঢাকা যাবেন? আপনি বাইক চালান কতদিন হলো? আমি প্রায় 2 মাস বা 1.5 মাস এরকম হয়েছে। মানে নতুন বাইকার? জি নতুন। শিখেছেন কোথায়? শিখছি আমি নিজেই শিখছি। নিজের ইচ্ছায়? মানে কেউ শিখাইছে আপনাকে? না না, আমি নিজের ইচ্ছাতেই শিখছি। তো অনেকবার মানে পড়ে গেছি, খুব মানে যত ঝামেলা হয়েছে, আমার খুব ইচ্ছা ছিল শেখার জন্য, যার জন্য নিজে থেকে শিখছি। আচ্ছা, তো আপনার এই যে বাইকটা চার্জের ব্যবস্থা করে দিচ্ছি আমরা। এই যে দর্শক, আমরা ওনার বাইকটা একটু লাইনটা লাগাই দেন তো ওনাকে। আচ্ছা আপু আসেন, আপনি এখানে আমাদের এখানে আসেন, বসেন, আপনার সঙ্গে আমরা একটু কথা বলি। আসলে অনেক দূর থেকে আসছেন আপনি, ঠিক মতো আপনি যেতে পারবেন কিনা, কোথায় যাবেন, কি আসে বিষয়ে আমরা একটু ডিটেলস আপনার কাছ থেকে শুনবো। লাইন লাগাইছেন? তো আপু বসেন প্লিজ, এখানে বসেন। আচ্ছা আপু আপনি তো আসছেন হচ্ছে অনেক দূর থেকে, এবং যাবেন হচ্ছে আপনি কোথায়? পুরান ঢাকায়। কার বাসায় যাবেন? ওখানে আমি বোনের বাসায় যাব। বোনের বাসায় যাবেন? আচ্ছা, এই রাত্রে বেলায় আপনি একজন মহিলা মানুষ, যে বাইক নিয়ে এত দূর থেকে রান করছেন, আপনার কোনো ভয় লাগে নাই? না, ভয়ের কিছু না, এখন তো অনেক মেয়েরাই চালাইতেছে, তো আমি ভয় পাই নাই। আমার আসলে একটু মানে আমার বাসা থেকে সবাই ভয় পায়, আমি নিজে থেকে একটু সাহস দেখা আর কি চলি। তারপরও না, নিজে থেকে সাহস দেখান, ঠিক আছে। তারপরও যে আপনি যে রোডের কথাটা বললেন, বেরিবাদের রাস্তাটা তেমন একটা ভালো না। আপনি সেই রাস্তা দিয়ে রাত্রেবেলায়, এখন মোটামুটি 8টা বাজে বাংলাদেশ টাইম, তো এখন আপনি আসছেন 1 ঘন্টা আগে, মানে 7টার দিকে আপনি সেখানে ছিলেন। তো ওই টাইমটাতে একটু অন্ধকার, তো আপনার জন্য একটা মহিলা মানুষের জন্য কতটুকু রিস্কের জায়গা ওটা? আসলে একটা সময় ছিল ওই রোডটায় শুনতাম সব সময়, তবে আমি তো এখন ওইখানে থাকতেছি, আমি এরকম কোনো সমস্যায় পড়ি নাই। আর সবসময় যে বের হওয়া হয় রাতের বেলা তা না, মাঝে সাঝে হঠাৎ বের হই। আর সাথে আবার আমার ভাগনা আছে, যার জন্য সমস্যা হয় নাই। আচ্ছা, বোনের বাড়িতে কি আজকে থাকবেন আপনি? জি, 2 দিন থাকবো। আপনার এই যে বাইক চালান আপনি কতদিন হলো? 1.5 মাস বা 2 মাস এরকম। 1.5 মাস বা 2 মাস। আপনি কি কোনো লেডি বাইকারে কোনো গ্রুপে জয়েন করেছেন? না না। জয়েন করার ইচ্ছা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, কিরকম ইচ্ছা আছে একটু বলবেন? কিরকম, যদি তাদের সঙ্গে আমার মানে হয়, মানে দেখাটা হয়, তখন দেখা গেছে আমি দূরে কোথাও যাইতে পারবো, আরো ভালো করে আমি যেটা না জানি ওটা শিখতে পারবো। আর তাদের থেকে অনেক কিছু শেখার আছে, যারা আমার থেকে সিনিয়র, তাদের থেকে তো আমার অনেক কিছু শেখার আছে। আচ্ছা, আপনি একজন লেডি বাইকার হিসাবে আপনার যে যারা আছে আমাদের দেশে, যারা লেডি বাইকার, যারা বাইক চালায় প্রতিনিয়ত, তাদের দেখা দেখি তো আপনি শিখেছেন, তাই না? তো উদ্যোগটা নিয়েছেন। এখন হচ্ছে আপনারটা তো ব্যাটারি চালিত, তারা তো আবার ইঞ্জিন চালিত গাড়ি চালায়, তো আপনি কি তাদের সঙ্গে রান করে পারবেন? মনে হয় না, যেহেতু আমি মানে খুব অল্প দিন হয়েছে শিখতেছি, মানে শিখছি, এখনো শেখার বাকি আছে অনেক কিছু। তারপরে আবার ব্যাটারি, তেলের গাড়ির সঙ্গে কখনো তো ব্যাটারি গাড়ি এক হবে না, তাই না? আচ্ছা, আমরা একটু পার্সোনাল কোশ্চেনে চলে যাব। আপনার পরিবারে যদি কে কে আছে একটু যদি বলতেন আপনি। পরিবারে আমার মা আছে, ভাই আছে, আর আমি আছি, আর মানে এই তো কয়েকজন। আচ্ছা, পরিবারে আপনার সবাই আছে? জি। তো আপনি যে উদ্যোগটা যে নিলেন, আপনি মূলত কি করেন? আমি মূলত বাসায় থাকি, কিছু করি না। গৃহিণী? জি। আচ্ছা, আমাদের ভাইয়া আছে, মানে আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ আছে। ভাইয়া কি করে? ভাইয়া তো আছে, মোবাইলের বিজনেস করে। আচ্ছা বোন, আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে বাইক চালান, কোনো অসুবিধা হয়েছে কিনা আপনার? কখনো বাইক চালাইতে গিয়ে অসুবিধার ভিতরে পড়েছেন কিনা? না, এরকম কোনো অসুবিধা পড়ি নাই, তবে
স্কুটিতে আসলে ওরকম বড় কোনো রিস্ক এরকম নাই। আমি যতটুকু দেখলাম চালাইতে যায় একবার একটু পায়ে ব্যথা পেয়েছে, তাও খুব অল্প, ওরকম বেশি না। আমরা তো শুনেছি বা অনেক সময় দেখেছি যারা নতুন বাইকার নতুন বাইক চালায় তারা অনেক সময় বাইক চালানো শিখতে গিয়ে পড়ে যায় বা অনেক জায়গায় কেটে যায়, ব্যথা পায়, হ্যাঁ। অনেক সমস্যার মুখোমুখি হয়। আপনি কি সে ধরনের কোনো সমস্যার মুখোমুখি না না, হয়েছেন কিনা? এরকম হয় নাই, তবে আমি একবার অল্প একটু পায়ে ব্যথা পেয়েছি। বড় ধরনের কোনো দুর্ঘটনা আসলে স্কুটির ভিতর নাই, এটা আমি যতটুকু আমার এতটুকু অভিজ্ঞতা থেকে আমি আর কি এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, বাইকটা মূলত আপনার কি কি উপকারে আসে ঢাকায়? মানে বাইক দিয়ে আপনি কোথায় কোথায় যেতে পারেন খুব দ্রুত সময়ের আমি মধ্যে? আসলে বাজারে যাইতে পারি, তারপরে কোনো মার্কেটে যাইতে পারি। এটার জন্য আমার খুব গাড়ি ভাড়াও বাঁচে, সময় বাঁচে, সময়টাও সেভ হয়, সময়টাও সেভ হয়। হ্যাঁ, এটা আমার খুব উপকার হয়। এতে খুব উপকার হয়। হ্যাঁ, আমাদের বাসার বাচ্চা কাচ্চা ওই স্কুলে যাওয়া আসা করতে পারে। আচ্ছা, নতুন কোনো নারীরা যদি বাইক চালানো শিখতে চায় বা তাদের প্রসঙ্গে যদি কিছু বলার আছে কিনা আপনার? নতুন যারা শিখতে চায় আমি আসলে বলবো যে এটা সব মানে অনেক মেয়েদের জন্য শেখাটা খুব দরকার, যেহেতু আমাদের দেশে এখন বাসে যাতায়াত করা খুব কষ্ট মেয়েদের জন্য, দাঁড়ায় থাকতে হয়, খুব ঝামেলা। যারা বিশেষ করে চাকরি করে তাদের জন্য আমি মনে করি সবচেয়ে বেশি ভালো। মানে আমি বলবো সবাই মানে চেষ্টা করুক শেখার জন্য। আর আপনার কি ভবিষ্যতে কোনো গ্রুপে অ্যাড হওয়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আপা, এই যে এরকম বিপদের সম্মুখীন কতবার হয়েছে? এরকম আমি আসলে আজকে জীবনের প্রথমবার। জীবনে প্রথম আজকে এই সম্মুখীন হলেন? হ্যাঁ মানে চার্জ ফুরাই গেল? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে এত দূর কখনো আসি না। তো এই বাইক সম্পর্কে আপনি একটু বলেন, এই কতদিন আগে নিয়েছিলেন? আমি 2 মাস এরকম নিয়েছি। তো ভবিষ্যতে দর্শক, এই যে আমরা বাইকটি দেখানোর চেষ্টা করছি, এই বাইকটি নিয়ে এই আপু যাচ্ছিল, হঠাৎ করে চার্জ ফুরিয়ে যায়। আমরা তার আসলে একটা সাক্ষাৎকার নিলাম। আচ্ছা আপা, আপনার ভবিষ্যতে কি এর চেয়ে উন্নত মানের বাইকে যাওয়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমি যেহেতু এখন ব্যাটারি গাড়িটা আসলে খুবই স্লো চলে, আর পুরানো হয়ে গেলে ব্যাটারিতে খুব সমস্যা করে। রাস্তায় যেহেতু দূরে আসছি, এই যে এখন আমি একটা ঝামেলায় পড়ছি, এখন আপনারা হয়তো আমাকে সাহায্য করতেছেন। আর এরকম কোনো রাস্তা আছে যে আমি কোনো দোকান পাইলাম না, ওইখানে চার্জে দেওয়ার মতো কোনো জায়গাও পাইলাম না, তখন আমার জন্য খুব সমস্যা হবে, মেয়ে মানুষ যেহেতু। তো এর জন্য আমি মনে করি তেলের গাড়িটা চালায় খুব ভালো, মানে এটা বিপদের জন্য বিপদে পড়তে হবে না আমার মতো আর কি। তার মানে ভবিষ্যতে এর চেয়ে আরো ভালো বাইকে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে এর চেয়ে ভালো কেনার জন্য। আপা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি কি বাইক দিয়ে কখনো ট্রিপ মেরেছেন নাকি? আপনি কখনো না ভাড়ায় না চালিত? না, এরকম ইচ্ছা আছে এরকম এখন? না, এরকম আমার ইচ্ছা নাই। ইচ্ছা নাই? অনেক না। নারীরা কিন্তু হ্যাঁ, অনেক নারীরা এখন করতেছে, কিন্তু আমার আসলে ফ্যামিলি করাটা কি ঠিক আছে নাকি নারীদের জন্য? অবশ্যই করা ঠিক আছে, কারণ চাকরি নেই অনেকের। চাকরি নাই অনেকের, পড়াশোনা করে বেকার। জি, আমাদের দেশে তো এমনি বেকারত্ব বেশি। বেকারত্ব বেশি। হ্যাঁ, না, ওদের যারা নতুন আসতে চাচ্ছে ওদের জন্য একটু ইনফরমেশন যদি দেন, কারণ এই হ্যাঁ। প্রোগ্রামটা দেখে অনেকে সাহসী হবে, আপনার মতন উদ্যোগ হবে যে হ্যাঁ, আসলে একটা বাইক কিনে বা ব্যবস্থা করে যদি আমি কখনো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, স্বাবলম্বী হতে পারি। যেমন চাকরি হ্যাঁ। পাচ্ছেন অনেক মেয়েরা, হ্যাঁ। অনেক পড়াশোনা করে আচ্ছা। অনেক সাহস আছে, হ্যাঁ, কিন্তু এখন তো আমাদের মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা আমাদের সরকারও করছে। হ্যাঁ, করছে। এখন এর জন্য আমি মনে করি যে মেয়েরা যারা বেকার আছে করতে পারে, সমস্যা নেই। এখন তো মানে ছেলেদের মতো মেয়েরাও আমরা খুব আগায় গেছি, এখন আর ঘরে বসে থাকার মানে নেগেটিভ কিছুই নাই এখানে। না না, এরকম কিছুই না, নেই। অনেকেই বলে যে মেয়েরা আসলে না, বাইক না, চালায় কেমন জানি এরকম- বেমানান, সমাজ নিচ্ছে না, এই জিনিসটা আসলে এটা আপনি- আসলে আমাদের সমাজকে আসলে আমাদের এটা পরিবর্তন করতে হবে। আমাদের নিজেদেরই এটা মানে শুরু করে তো এরকম মেয়েরাও এখন পারে, এটা আসলে দেখানো আপনি উচিত। তাদেরকে বলতেছেন এক কথায় তারা আসতে পারে। তারা আসতে পারে। আচ্ছা, আপনার বাইকে কি যাত্রী পুরুষ না নারী? এই বিষয়টা আমি আসলে তো এখনো যাত্রী উঠাই নাই, আমার এরকম ইচ্ছা নাই। এরকম ইচ্ছে নাই? না। আচ্ছা আপু, আমি আর একটি পার্সোনাল কোশ্চেন করবো আপনাকে। আপনার কোয়ালিফিকেশনটা যদি একটু বলতেন। আমার আসলে ওরকম নাই। তারপর আচ্ছা, তো আপনার এই যে আপনি যে বাইক চালাচ্ছেন ঢাকা শহরের অলিতে গলিতে বা নিজের এলাকায়, হ্যাঁ সে বিষয় নিয়ে পরিবার থেকে কখনো চাপ আসছে কিনা আপনার? হ্যাঁ, পরিবার থেকে আসছে। আমার আম্মু প্রথম আসলে না করছিল যে মেয়ে মানুষ কি কারণে এটা চালাবো, বা রাস্তায় দুর্ঘটনা হইতে পারে, মেয়ে মানুষ যেহেতু আমাদের শক্তি কম,
একটা বাইকের অনেক ওজন থাকে, অনেক ই থাকে, যার জন্য প্রথমত না করছিল। তো আমার আম্মু যেহেতু বাহিরে থাকে, সেগুলো অনেক দেখছে মেয়েদেরকে চালাইতে। আচ্ছা, আপনার আম্মু বাইরে থাকে? কোন রাষ্ট্রে থাকে? দুবাই থাকে। দুবাই থাকে, আচ্ছা। তো এই জন্য সে আসলে অনেক মেয়েদের ওই দেশে দেখছে চালাইতে, যার জন্য পরে আর নিষেধ করেনি। ওরা নিষেধ করা হয়নি? না। আচ্ছা, ভাইয়া কি কোনো নিষেধ করেছে কিনা? প্রথমত নিষেধ করছিল, তার মতামত একবার মানে হ্যাঁ বলছে, একবার না বলছে। যখন দেখলো যে আমি পুরোপুরি চালাইতে পারি, এখন আর না করে না। এখন সে আসলে খুবই খুশি। আচ্ছা, বাইক যখন আপনারা চালান তখন আপনার আনিজিটা কিরকম হয়? আমার আসলে মানে পিছন থেকে গাড়িটা যখন আসে, তখন আমার প্রথমত খুব মনে হইতো যে পিছনের গাড়ি হয়তো আমাকে মানে ধাক্কা দেওয়া মনে হয় চলে গেল, এই মনে হয় আমাকে ধাক্কা দিবে পিছন থেকে। সামনে কোনো ভয় পাই না, পিছন থেকে এরকম মনে হইতো, কিন্তু আসলে ওরকম না। তার মতো সে সাইড দিয়ে চলে যায়, আর আমার জায়গা দিয়ে আমি যে আর কি সমস্যা হয় না। যখন আপনার ভয় পাইতাম, যখন আপনার তো স্কুটি একেবারে হালকা গাড়ি, হ্যাঁ, আপনি যে বেরিবাদ দিয়ে যখন আসছেন তখন তো বড় বড় গাড়িও যাতায়াত করে, তো সেই গাড়ির বাতাসে তো আপনার গাড়ি একেবারে লড়ে যাওয়ার কথা। তো সেই ধরনের কোনো ভয় ভীতির মধ্যে আপনি কখনো পড়েছেন কিনা? ভয় আসলে আমি পাই নাই। আমি আসলে খুব সাহস নিয়ে বের হয়েছি যে সবাই যেহেতু পারতেছে তো আমিও পারবো, আর ভয় রাখলে তো আর আমি পারবো না চালাইতে, যার জন্য ভয়টা রাখি নাই। খুব মানে ভাবছি যে যার যার মতো, আমি হয়তো অল্প দিন চালাই, যারা চালাইতেছে তাদের তো অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, তারা হয়তো আমাকে সাইড দিয়ে মানে চলে যাবে। আচ্ছা, নতুন কোনো নারী যদি বাইক চালানো শিখতে চায়, তাদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলার আছে কিনা আপনার? লাস্ট আমি এইটাই বলবো যে আমাদের মেয়েদের রাস্তাঘাটে অনেক ঝামেলা হয় বাসে উঠতে গেলে, সব জায়গাতেই। তো তারা যদি নিজে চালানো শিখে বা একটা স্কুটি কিনে, তাদের সময় বাঁচবে, তাদের অনেক ধরনের মানে উপকারটাই হবে। আবার তাছাড়া আমাদের মেয়েদের এখন অনেক জায়গায় বাইরে যেতে হয়, যেহেতু হাজবেন্ড তারা তো এত একটা সময় পায় না সব কিছুতে, বাচ্চা স্কুলে নেওয়া, বাজার করা, এখন তো সব মেয়েরাই করে। তো আমাদের মেয়েদের জন্য অনেক সুবিধা, যেহেতু আমরা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে দেখতেছি মানে তাদের ঘরে ঘরে শুধু মেয়ে না, মানে বয়স্ক ছোট বড় সবাই চালাইতেছে। হ্যাঁ, তো তাদের দেখো আমাদের দেশে একটু শিক্ষা, আমাদের দেশটা একটু উন্নতি হোক, আর চালাক সব মেয়েদের জন্য আর কি ভালো। তো আমি বলবো সবাইকে চালাক। তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকেন। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনারা ভালো থাকেন।